আচ্ছা হাতে তালিটা কি মনে করছেন এই বছর দেবো না পরের বছর দেবে এখনই দেবে তাহলে বলে হাত তালে দেখো তিনি ডাক দিয়ে বললেন ও যে উঁচা নিচা যত এই যে
মনে করো যে ঠাকুরটা বসানো হয়েছে জায়গাটা এখানে থেকে একটু উঁচু, ঠিক আছে? তাহলে এই উঁচু নিচু কথা কিন্তু বলছেন, উঁচা নিচা যত ছিল মানে সমস্ত শ্রেণীর মানুষ, ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র মুচি মেথর দেওর বাগদি সবাই আসতে পারে এই হরিবার। এই অধিকার একটা সময় আমাদের ছিল না, কারণ তখন সমাজটাকে চারটে ভাগে ভাগ করে রেখে দিয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব শূদ্র, এই চারটে ভাগে আমরা ভাগ ছিলাম। তখন সমাজপতি যারা তারা করে রেখেছিল, কিন্তু নিমাই ব্রাহ্মণের ছেলে হয়ে এই জাতের ভেদটা ভেঙে দিয়ে গেল। দেখো সবাই তোমরা হরিনাম করতে পারবে, এখানে কোনো জাতের বিচার নেই। তাই আমি যখন হরিনাম রূপী পর্বত নিয়ে এসেছি, যখন আমি বৃন্দাবন লীলায় বাম হস্তের কলি সঙ্গীতেরা কি ধরেছিল গিরি গোবর্ধন, সেখানে সমস্ত ব্রজবাসীদের বাঁচিয়েছিলাম, গপ কয়লা সমস্ত বৃন্দাবনবাসী সবাইকে প্রাণী বাঁচিয়েছিলাম। আর এই কলিযুগে সেই নিয়ে এলাম হরিনাম রূপী পর্বত। একবার যদি নামগিরি পর্বতে তোর আশ্রয় নিতে পারে সবাই কোনো শান্তি পাবি। তাই এখানে কোনো জাতের বিচার নেই, তাই বিচার যত দর্শন করে বলল, প্রভু আজকে তুমি কি যজ্ঞ করবে, কি যজ্ঞ শোনাবে আমাদের? কারণ যদি গৌরাঙ্গ না হয় কেমনে ধরিতাম মহিমা প্রেম রস সীমা জগতে যদি গৌরাঙ্গ না হইতো কি মতি হইতো কেমনে ধরিতাম শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা হতো। এই যে এত লীলা মালাগুলো আপনারা শোনেন, এই লীলা পালা যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতো তাহলে আমরা কি শুনতে পারতাম? তাই মহাপ্রভু ভক্ত বলল, আজকের যে যজ্ঞের লীলা আমরা শোনাবো এটা বৃন্দাবনের লীলা নয়, মথুরার নয়, দ্বারকার নয়, সর্বশেষ লীলা ভগবান শ্রীকৃষ্ণের দান ব্রত যজ্ঞের লীলা। আজকে আমরা কি লীলা শুনছি মা? দান ব্রত যজ্ঞ। ঠিক আছে,
এই দান ব্রত যজ্ঞ ভগবান সর্বশেষ লীলা করেছিল। লীলা অবসানের আগে এটাই ছিল কৃষ্ণের শেষ লীলা। এই লীলা কেন করেছিল? এই লীলার সর্বমুকুটমণি, ভক্ত শিরোমণি, ভক্ত চূড়ামণি একমাত্র মহামণি নারদের জন্য হয়েছিল। নারদই করেছিল। বৃন্দাবনবাসী আজ কৃষ্ণ হরা 100 বছর ধরে তারা কাঁদছে। আজকে বৃন্দাবনে রাধারানী 100 বছর ধরে হা বধু বলে কাঁদছে। সে রাধার কেমন অবস্থা? গোবিন্দ মিলনের উপায় করেছিল দান ব্রত যজ্ঞ। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল, মা যশোদা ক্ষীর সর নমনি প্রস্তুত করে দাঁড়িয়ে আছে। গোপাল, একবার রথ থেকে নেমে আয়, তোর বদলে একটু ক্ষীর সর নমনি দেবো। গোপাল বলেছিল, মা আজ আসছি, কাল ফিরে এসে তোমার কোলে বসে মনে খাবো। কাল কাল করে কালই চলে গেল, আর গোপালের সেই মা যশোমতীর সাথে গোপালের মিলন দান করতে। নন্দ মহারাজ তার যে আকুণ্ঠিত ব্যাকুলিত হয়ে আছে কানাই হারা, তার জন্য দান করতে যোগ্য। আজ বৃন্দাবনে শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত সখারা যে কানাই ছাড়া আর কিছু জানত না, একটা ফল পেরে এনে সেটা তারা নিজে খেত, তারপরে বানাইতে দিত। কেন না? এতে যদি কংস মহারাজ বিষ দিয়ে দেয়, তাহলে না জানি আমার কানাই কত বড় বিপদ হতে পারে। কালিয়া গায়ের বিষ জল পান করেছিল সখাগণ, ডাইরেক্ট হচ্ছে জল চেষ্টা পেল কৃষ্ণ, এটা আপলোড করে দেবো। জল আনতে গেল সখাগণ, তারা আগে নিজেরাই খেল। কৃষ্ণ বলেছিল, তোরা খেলি কেন? শ্রীরাম বলেছিল, কানাই আমরা যদি মরে যাই কোনো দুঃখ নেই, আমরা মরে গেলে আমাদের বাঁচিয়ে দেওয়া দেবে তুই আছিস, তুই বিপদ বাঁচবার পারিস। কিন্তু কানাই নে, আমরা জানি কালিকার বিষ জলে সাপ আছে, কালো নাগ আছে, ওটা বিষ জল। কিন্তু এই জল যদি তুই পান করিস, তোর যদি কিছু হয়, তাহলে আমরা তোকে কোথায় পাবো? এই টান না থাকলে কি ভগবত দর্শন হয়? তাই শ্রীরাম সুদাম তারাও কৃষ্ণকে সকাল করিয়েছে। তাই হে ভক্ত বলি, অনেক বোনের হয়তো দাদা নেই, ভাই ফোটা হয় না, তাদের ঘরে বলবো যে দুঃখ করবে না, কৃষ্ণকে দাদা বলে না, দাদা বলে কাঁদো। দেখবে অনেকে দাদা জীবিত থাকলেও যেটা না করবে, তার চেয়ে তোমার দাদা হয় কৃষ্ণ বেশি। অনেকের কাকা নেই, কৃষ্ণকে কাকা রূপে ডাকো, দেখবে কৃষ্ণ তোমার কাকা রূপে শ্বাস নেয়। দাদু নেই, দাদুর মতো করে ডাকো। ছেলে নেই, ছেলের মতো করে ডাকো। তোমার ছেলে তোমাকে হাত দিয়ে দেখিয়ে দেবে বৃদ্ধাশ্রমে, কিন্তু এই কানাই কৃষ্ণ তোমার হাত ধরে বলবে, মা তুই আসবি ঘরে। তাই আজকের সেই দিন আপনারা শুনবেন কৃষ্ণের দান ব্রত যজ্ঞ। তবে এই লীলাটা শুনতে গেলে মানুষের সর্বশ্রেষ্ঠ ধাম ভাগবত ধাম, মধুর মধুর বৃন্দাবন ধাম। ঠিক আছে, চলে একবার আমরা কত বৃন্দাবন ধাম দিয়ে ঘুরে আসি। ঠিক আছে, তারপরে আমরা যজ্ঞ শুরু করবো। কারণ বৃন্দাবনে না গেলে লীলা শুরু হবে না। আর যেটাই হয় নাম সংকীর্তন, সেটাই তো মধুর বৃন্দাবন। যেখানে ভক্তের আগমন, সেটাই তো মধুর বৃন্দাবন। যেখানে তুলসী কানন, সেটাই তো মধুর মধুর বৃন্দাবন, তাই না? একবার রাধে রাধে।
যাব বিখ্যাত সাধিকা মীরাবাই। কৃষ্ণ নামের রস পিয়া করো, ব্রজেশ্বরী রাধা রানীকে একবার ডাকতে হবে। সারি দুনিয়া হে দিবানি রাধা রানী,
মহিময় শ্রীরাম বৃন্দাবন আজ মাধুর্যে মণ্ডিত পরিণত শ্রীরাম বৃন্দাবন। এই বৃন্দাবনে আমরা পৌঁছে গেলাম। এইবার ওমা তুমি তাড়াতাড়ি নাও, দেবে একটু পরে দেবে। আমি না একটা বড় গাড়ি এনেছি জানো। आप बोली चैतन्य महाप्रभु की जय। बोले चैतन्य महाप्रभु की राधा माधव की पार्वती के होलटा की पार्वती বলতে কোনটি। এবার বৃন্দাবনে বসে আমরা একটু মহাভারতের কথা পুরো শুনবো, ঠিক আছে? কারণ যোগের সূত্রপাত এই জায়গা থেকে, মহাভারত থেকে। একদর্শন, দ্বাদর্শন, ত্রয়োদর্শন হস্তিনাপুরী আর 89 বছর তার কাল। ভগবান শ্রীকৃষ্ণ তাপর যুগে 125টা বছর প্রকার ছিল। কত বছর বললাম না? 125 বছর। আর কলিকালে মহাপ্রভু 48 বছর ছিল। কত বছর? 48। কোথায় গেলে কার্যতে মিলে না। 24 বছর তিনি নবদ্বীপে ছিল। 24 বছর বয়সে মহাপ্রভু কাটোয়ায় কেশব ভারতের কাছ থেকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে